কার্যক্রম হাতে নিয়েছি। বেসিক্যালি এই কার্যক্রমগুলো তিনটা ফোল্ডে আমরা কাজ করেছি। একটা হচ্ছে আমাদের নিজস্ব আভ্যন্তরীণ যে কার অধিদপ্তর এবং সংস্থা আভ্যন্তরীণ কিছু রিফর্ম অ্যাক্টিভিটিস আমরা গ্রহণ করেছি। আমরা কারারক্ষীদের সুযোগ সুবিধা বৃদ্ধি সংক্রান্ত অথবা তাদের ব্যবস্থাপনায় যাতে মান উন্নয়ন করতে পারে সেই ব্যাপারে আমরা ব্যবস্থা নিয়েছি। এর পাশাপাশি আমরা আমাদের বন্দি ব্যবস্থাপনায় যাতে বন্দীদের থাকা খাওয়া থেকে শুরু করে তাদের চিকিৎসা, তাদের অবস্থান, তাদের ট্রেনিং এই বিষয়গুলো নিয়ে আমরা কাজ করেছি এবং আল্লাহর মধ্যে একটা পর্যায়ে আমরা মনে হয় উপস্থিত হতে পেরেছি। কেমন করেছি অথবা কতটুকু আমার টিম কাজ করতে পেরেছে অথবা অ্যাচিভ করতে পেরেছে কিনা, বেসিক্যালি এটা বিচারের দায়িত্ব। আপনাদের সংবাদ মাধ্যম আপনাদের সহযোগিতা বরাবরই পেয়ে আসছি আমরা, এবং আরেকটা স্টেক হোল্ডার আছে যারা হচ্ছে আমাদের সেবা গ্রহণকারী। সো আজকে আপনারা আছেন, পরবর্তীতে হয়তো একসময় আমরা আমাদের সেবা গ্রহণকারীদের সাথেও কথা বলবো এবং তাদের ফিডব্যাক নেওয়ার চেষ্টা করবো। আপনাদের মাধ্যমে আমি আজকে আসলে জানতে চাইবো যে আমরা আপনাদের ফিডব্যাকটা কি অথবা আপনারা কি কেমন ভাবছেন যে কারা অধিদপ্তর আগের অবস্থান থেকে পরিবর্তন করে কোনো নতুন অবস্থান ক্রিয়েট করতে পেরেছে কিনা অথবা যে সমস্যাগুলো আমাদের ছিল সেগুলো সমাধান করতে পেরেছি কিনা। আমি এখানে বাকি যে বক্তব্যগুলো আছে এটা রিড করলাম না, শুধু মেজর যে জিনিসটা আমি আপনাদের সামনে বলতে চাই, মেজর যে জিনিসটা আমরা করেছি অথবা করার চেষ্টা করছি। আপনারা জানেন সরকার নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জেল ডিপার্টমেন্টের নামটা পরিবর্তন করে কারেকশনাল সার্ভিস বাংলাদেশ করবে। এটা যে প্রক্রিয়া শুরু হয়েছে এবং আমরা অলরেডি আমাদের প্রস্তাবনা মন্ত্রণালয়ে প্রেরণ করেছি এবং আমি আশা করছি যেহেতু নীতিগত সিদ্ধান্ত হচ্ছে বাকিটা অফিসিয়াল যে প্রসিডিউরগুলো এটা পারবে একসময় আমরা অ্যাচিভ করতে পারবো। আমরা কারাগারটাকে উৎপাদনমুখী করার একটা চেষ্টা করছি, যে কারণে কারাগারটাকে কারেকশনাল ইন্ডাস্ট্রিয়াল পার্ক স্থাপনের একটা প্রক্রিয়া সরকার এটাও নীতিগত সিদ্ধান্ত নিয়েছেন এবং প্রক্রিয়াটা শুরু হয়েছে। আমরা স্টেক হোল্ডারদের সাথে সংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং দপ্তরের সাথে বলবো খুব শীঘ্রই, বসে এই প্রক্রিয়াটাকে নিয়ে এগিয়ে নিয়ে যেতে চাই। কারণটা হচ্ছে যে আমাদের প্রায় ইন অ্যান অ্যাভারেজ 70 থেকে 75,000 বন্দী সারা বছর আমরা এখানে হোল্ড করি কারাগারে, এবং আমাদের যে স্ট্যাটিস্টিক্স বলছে আমাদের প্রায় 50,000-এর মতো সক্ষম জনবল, উৎপাদনমুখী জনবল কারাগারে আমরা প্রতি বছর সারা বছর ধরে কারাগারগুলোতে অবস্থান করি। এই 50,000-এর মধ্যে অ্যাটলিস্ট মিনিমাম যদি আমরা যদি 20 থেকে 25,000 জনবলকে যদি উৎপাদনমুখী করতে পারি, তাহলে আমার মনে হয় যে সরকার যেমন একদিকে যেমন রাজস্ব সাশ্রয় হবে, একইভাবে আমাদের ডাটা বলছে যে যারা অনেকে আছেন যারা বন্দী, বিশেষ করে যারা বন্দী হিসাবে আছেন, তারা সাধারণত পরিবারের উপার্জনক্ষম ব্যক্তিটাই কারাগারে থাকছেন, যে কারণে স্টাডি বলছে যে তাদের নিজে তো সাফার করছে, তার সাথে সাথে তার পরিবারগুলো সাফার করছে। আপনাদের দেখেছেন যে আমাদের মাননীয় উপদেষ্টা কিন্তু পরিষ্কার করে বলছেন যে যাদেরকে যদি এরকম ভাবে আমরা একটা পর্যায়ে নিয়ে যেতে পারি যাতে তারা কারাগারে বসে উৎপাদনমুখী হয়ে ইভেন তাদের পরিবারের সাফারিস থেকে কমাতে পারে। হয়তোবা বন্দী থাকার কারণে তাদের চলাচল সীমিত থাকবে, বাট তারা উৎপাদনমুখী হয়ে তাদের নিজস্ব খরচগুলো মেটাতে পারবে, এর পাশাপাশি তারা কারাগারে বসে কিন্তু ফ্যামিলিকে সহায়তা করবে। এরকম একটা কার্যক্রম প্রক্রিয়া আমরা নিয়েছি এবং আশা করি এই ক্ষেত্রে আমাদের হয়তোবা যদি সরকার চূড়ান্তভাবে অনুমোদন করে তাহলে আমরা সরকারি বেসরকারি ব্যবস্থাপনা এবং সহযোগিতায় এই কাজগুলো এগিয়ে নিয়ে যেতে পারবো এবং তখন হয়তো কারাগারগুলো একটা উৎপাদনমুখী একটা পরিবেশ সৃষ্টি হবে। বন্দীদের বিভিন্ন সুযোগ সুবিধা নিয়ে আমরা কাজ করেছি, যার বিস্তারিত আমাদের প্রেস সিরিজে আছে। আশা করি আপনারা এখান থেকে পেয়ে যাবেন যে আমরা বন্দীদের জন্য কাজ করছি। দীর্ঘদিনের একটা প্রোটিন নিয়ে একটা সমস্যা ছিল, স্বল্পতা, যেটা আজকেই আমরা সংবাদটা পেয়েছি কিছুক্ষণ আগে সকালে যে সরকার এটা অনুমোদন করেছেন। বন্দীদের বর্তমান প্রোটিন থেকে স্কেলটা কিছুটা বাড়বে এবং আশা করছি যে কিছুটা যে প্রোটিনের যে একটা অধিক স্বল্পতা ছিল সেটা থেকে আমরা মুক্ত পাবো।